কিন্তু বলে গেল যেভাবে হোক ভিক্ষা করে নিয়ে আসবে। এতক্ষণ পর্যন্ত আসছে না কেন? আমি বিচারিত হয়ে অন্ধপথে দাঁড়িয়ে আছি। স্বামীর ভিক্ষার সকলে হবে আমার অতিথি সেবা। কই এদিকেও তো দেখতে পাচ্ছি না। কত বদল গেল। ওই তো মনে হয় আমার স্বামী দেবতা আসছে। আমি এখানে দাঁড়িয়ে থাকি। স্বামী তুমি তাড়াতাড়ি আমি এসব। আজ আমার ভিক্ষার বড় প্রয়োজন। তাই তো তোমার ভিক্ষার সম্বলটা সায়ন তোমাকে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি করে এসো। ধরা তুমি এই অর্থপতি দাঁড়িয়ে আছো কেন? স্বামী আজ আমার ভিক্ষার বড় প্রয়োজন। দেখি তোমার ছবিখানা কতটুকু ভিক্ষা করেছো। আজ আমার অনেক ভিক্ষার প্রয়োজন। দেখি তোমার ছবিখানা। দেখি না, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আজ আমার ভিক্ষার বড় প্রয়োজন। দেখি ছবিখানা। ধরা জোর করে ছবিখানা কেড়ে নিয়ে ছবিখানা খুলে দেখছি শূন্য ঝুলি। কি করেছো স্বামী? তোমার শূন্য ঝুলি পড়ে আছে কেন? হে ভগবান, আমি এখন কি করি বলে দাও। বলো আমি এখন কি করবো? ধরা এই রূপ শূন্য ঝুলি দেখে তো তোমায় কোনো চঞ্চল্য তোমার দেখায়নি। আজ তুমি কাঁদছো কেন? কি হয়েছে ধরা? স্বামী তুমি যখন ভিক্ষায় গেলে আমি আমার গোবিন্দ মন্দিরে পড়ে করেছিলাম। হঠাৎ দুইজন ক্ষুধার্ত আমার তাদের তাদের মা ডাক শুনে আমার নারীত্ব জীবন ধন্য হয়েছে। ছুটে যাই তাদের মা ডাক শুনে। দুইজন অতিথি বলে, মা আমাদের বড় ক্ষুধা পেয়েছে, আমাদের কিছু খেতে দাও মা। তাদের মা ডাক শুনে আমি মাতৃত্ব দাবি নিয়ে তাদের সেবা বলে আমার তন্ডুলের ভাবতে এক বস্তু তন্ডুল নেই যে রঙ্গন করে দেব। তাই ভাবলাম স্বামী আমার ভিক্ষায় দিয়েছে। তোমার সম্বলের আশায় বসে আছি। আজ আমি অতিথি সেবা দিব বলে বড় আশা নিয়ে আছি। এখন আমি কোন মুখে গিয়ে বলবো? পুরি করে খেতে দিতে পারবো না তো চলে আমি কথা দিয়েছিলাম যেভাবে হোক তোমার মারণ ভাঙার নিমিত্তে ভিক্ষা করতে যাব। কিন্তু জানো ধরা, কৃষ্ণ ভক্ত মায়েরা আমায় ভিক্ষা দিয়েছিল। 100 পরিমাণ তন্ডুল পেলাম। ভাবলাম ধরায় আমার জন্য অপেক্ষা করছে। তাই আমি নদীর কাছারে তাড়াতাড়ি নামতে গিয়ে হোঁচট গিয়ে পড়ে গিয়ে সেই চালগুলি আমার পারে মনে হারিয়ে গিয়েছে। ধরা একটি চালুরি সব চাল আমার পানি মনে পড়ে গিয়েছে। তাই আমি শূন্য চলে দিয়ে এসেছি। এখন কি হবে স্বামী? তুমি তো জানো যে গৃহ থেকে ক্ষুধার্ত অতিথি চলে যায়, সেই গৃহের অর্জিত পণ্য সব নিয়ে চলে যায়। আমি স্বামীর অর্জিত পণ্য নিয়ে যেতে দেবো না। স্বামী তোমার পায়ে ধরে বলছি, তুমি পুনর্বার ভিক্ষায় যাত্রা করো। আমার অতিথির জন্য স্বামী পুনর্বার ভিক্ষায় যাও। না না ধরা না, আমায় আর ভিক্ষায় যেতে বলো না ধরা। কারণ যখন তোমার জন্য নদীর কাছারে নামতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলাম,
আমার পায়ে বড় ব্যথা পেয়েছে, আমি হাঁটতে পারছি না, আমার বড় কষ্ট হয়েছে, আমার ভিক্ষার পাঠিও না, আমার ভিক্ষার পাঠিও না স্বামী। হে ভগবান, নারী জীবনের স্বামী আরাধ্য দেবতা, আজ আমার দেবতার পায়ে ব্যথা, আমি কি করে ভিক্ষায় পাঠিয়ে দেব? স্বামী, তুমি যখন ভিক্ষা দিতে পারবে না, তাহলে ওই ভিক্ষার ঝুলি তুমি আমার কাঁধে তুলে দাও। আমি মাতৃত্ব দাবি নিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করি, আমার ওকে সেবা দিব। আমার ভিক্ষার ঝুলি তুমি না না ধরা না। ভিক্ষা করো কত জানা, যে ভিক্ষা করে সে ছাড়া আর কেউ বুঝবে না ধরা। তোমায় কেউ ভিক্ষা দেবে না, ভিক্ষার বিনিময়ে পাবি অবহেলা, ঘৃণা, লাঞ্ছনা, অপবাদ। ঘৃণার ফুৎকার দিয়ে তোমাকে দাঁড় থেকে দুঃখ করে তাড়িয়ে দেবে ধরা। তোমায় কেউ ভিক্ষা দেবে না স্বামী। এই ধরার জীবনে যত বড় দুঃখ আসুক না কেন, আমার কোনো দুঃখ অচল করতে পারবে না। আমি সব থেকে দুঃখ পাই কখন জানো? যখন দেখি আমার জন্য আমার স্বামীর চোখে জল নেমে আসছে, আমি আমার স্বামীর চোখে জল সহ্য করতে পারি না। তাও না স্বামী, আমি ভিক্ষা ধরা, তুমি ভিক্ষায় যাবে এই সমাজের লোক, তুমি তো জানো আমায় আটকুড়ি বলে ভিক্ষা দিতে। এরপর যদি তোমার কাছে ভিক্ষার ঝুলি দেখে ধরা, সমাজের লোক আমায় কি বলবে? যে দৌড়ে আটকুর স্ত্রীর কাছে ভিক্ষার ঝুলি তুলে দিয়ে অপদার্থ পায়ের উপর পা তুলে বসে বসে খাচ্ছে। এই অপমান, এই অপমান সহ্য করবো তারা। স্বামী, লোকের মন্দ পুষ্প চন্দন রাখবো শিরোপাশে, লোকের কথায় আমার যায় আসে না। আজ আমার মাতৃত্ব দাবি নিয়ে অতিথি সেবা দিতে নাও স্বামী। না না ধরা না, আমি তোমায় যেতে দেবো না ধরা। স্বামী, আজ লোকের কথায় তুমি আমায় ভিক্ষায় যেতে দেবে না, তাই না? যখন তুমি 4 দিন ধরে না খেয়ে আছো, সমাজের লোক কোনদিন বলল না ওরে ধরা করে না খেয়ে আছি, লোকের কথায় যায় আসে না স্বামী। তুমি আমায় ভিক্ষার ঝুলি তুলে দাও। বেশ, আজ যখন তোমার অপরাধ স্বামী অতিথি সেবার জন্য ভিক্ষা দিতে পারছে না, তোমার বাসনা পূর্ণ করতে এই ধরো আমার ভিক্ষারি ঝুলি, তোমার অতিথি সেবার জন্য স্বামী হল। আজ আমি তোমার কাঁধে তুলে দিলাম, আজ আমি তোমার কাঁধে তুলে স্বামী। দুঃখ করছো কেন? দুঃখী যাদের জীবন গড়া, তাদের আবার দুঃখ কিসে? কোনদিন ভিক্ষা করিনি, আজ ভিক্ষা করতে চলেছি অতিথি সেবার জন্য। তুমি আশীর্বাদ করো, আমি যেন অতিথি সেবার জন্য ভিক্ষা করে নিয়ে আসতে পারি। ধরা বা ধরা বা পড়েছ লাল শাড়ি, কপালে লাল নীল, হাতে শঙ্খমালা, সদবার বেশি। আজ ধরা আমার ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করবে। এই দৃশ্য দেখার পূর্বে আমার কেন মৃত্যু হলো না? আমার কেন মৃত্যু কৃষ্ণ? স্বামী, দুঃখ করো না। যাবার সময় আমি বলে যাচ্ছি,
আমি যতক্ষণ ফিরে না আসবো ততক্ষণ যেন আমার অতিথি না চলে যায়। আমি মাতৃত্ব দাবি নিয়ে যেন তাদের সেবা দিতে পারি। আমি আসছি বিদায়। আমার অতিথি যেন না চলে যায় স্বামী, আমার অতিথি যেন না চলে যায়। বিদায় স্বামী। জানিনা তোমার কি মানে কত কথা বলে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে বিদায় স্বামী। যাবার বেলায় তোমার চরণে ফিরে যাচ্ছি আমার। কৃষ্ণ 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 হরে হরে হরে